হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঠিক আছে, এতক্ষণ আমার বর আমাকে বিশালভাবে জ্বালাচ্ছিল। জ্বালাতে জ্বালাতে সে ক্লান্ত হয়ে স্নান করতে চলে গেছে। হ্যাঁ, ঠিক আছে, ব্যাপারটা কি হয়েছে বলুন। এই যে চেয়ারটা দেখতে পাচ্ছেন তো, এই চেয়ারটার উপর বসেছিল, আমি শান্তি মতো রিলস দেখছিলাম ইনস্টাগ্রামে। আর ও আমাকে এমন ভাবে বিরক্ত করলো, কি একটা প্রথমে ভাজছিল। আমি জিজ্ঞেস করলাম যে কি ভাজছো। হ্যাঁ, বললো না, আমায় কি ভাজছে। ঠিক আছে, ভেজেই চললো। তারপরে যখন আলটিমেটলি জিজ্ঞেস করলাম আরে কি ভাজছো সেটা তো বলো, তখন বললো না পটল ভাজছে। আমার নাক হাফ বন্ধ হাফ খোলা, পটল ভাজার গন্ধ আমি পাচ্ছিলাম না। আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়ান দেখো। এই জায়গাটা না, এই জায়গাটা স্টোর রুম হয়ে গেছে না কি হয়ে গেছে আমি বুঝতে পারছি না। এখানে ঠাকুরের ফুলও থাকে, এখানে চাউমিনও থাকে, এখানে চিড়ে ভাজাও থাকে, এখানে ভলিনিও থাকে, এখানে অল আউট থাকে, এখানে আবার কি থাকে এগুলো, পার্লেজির প্যাকেট, প্লাস্টিক। অথচ কিন্তু এই একটা ড্রাম, এই একটা ড্রাম, একটা মিক্সি, এই একটা ড্রাম, এটা ঘর না কি বুঝতে পারছি না। এনিওয়েজ, কি রান্না হয়েছে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে ছানার ডালনা, এটা মানে ভাত। ভাত আর নতুন করে কি দেখাবো। এইটা হচ্ছে সেই পটল ভাজা, বুঝতে পেরেছেন। এই হচ্ছে জিনিসপত্র। দাঁড়ান, আমার চান হয়নি এখন, আমি চান করবো। তার আগে একটা জিনিস খাই। এইটা 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 খেজুর। খেজুরটা না খেলে বকা হলাম। আমি খেজুর খেতে ভালোবাসি না, কিন্তু খাই মাঝে মাঝে। আমাকে কি কেউ একটু বলতে পারবেন এটা কি ওয়েদার চলছে? মে মাসের অলমোস্ট মাঝামাঝি হয়ে গেছে। এসি রাত্রিবেলায় চালালে আমাকে লিটারালি গায়ে চাদর, এসি কেন, আমাকে পাখাও কমিয়ে শুতে হচ্ছে। এটা কি সবার সাথে হচ্ছে নাকি আমি স্পেসিফিক প্রাণী? আমি ধীরে ধীরে কোল্ড ব্লাডের অ্যানিমালে পরিণত হয়ে যাচ্ছে, মানে নিজের মাঝে মাঝে মনে হচ্ছে, বুঝতে পারছি না। খাবার দেখিয়ে দিলাম, সব দেখিয়ে দিলাম। আসল মানুষটাকে এখন এই মুহূর্তে দেখানো যাবে না, সে আসল মানুষটা স্নান করতে গেছে। আহো, তারপরে ওকেও দেখিয়ে দেবো। আপাতত রাখছি, পরে আবার দেখা হবে আপনাদের সাথে। ফ্রেন্ডস, আপনাদের আমি একজনকে দেখাবো, দাদা। আরে কখন ঢুকে পড়ো ক্যামেরা নিয়ে? ক্যামেরাম্যান ফোকাস। শুনুন, আমি অন ক্যামেরা কথাটা বলছি যাতে এ পরে অস্বীকার না করতে পারে যে আমি বলিনি, ঠিক আছে। আপনাদের জঞ্জালটা তো দেখালাম ওখানে, তার আগে ঠাকুরকে দেখিয়ে দিচ্ছি। এক সেকেন্ড। প্রদীপটা হাওয়া নিয়ে গেছে। হ্যাঁ, এমন তো জ্বলছিল, হয়নি আজকে ঠাকুর। মঙ্গল আর শনিবার করে আমি মিষ্টি দিই তো, তাই জন্য মঙ্গল আর শনিবার করে মিষ্টি দিই, তাই জন্য। এই যে আমার ঠাকুরের আসন, ঠিক আছে। আমি যেটা বলছি অন ক্যামেরা, আপনাদের জঞ্জালটা দেখালাম তো, যেটা ট্রাঙ্কের উপর রয়েছে, দেখালাম তো আপনাদের জঞ্জালটা। এই জঞ্জাল সাফ করার
যখন রেকর্ডিং চলে না তখন যদি আনওয়ান্টেড মানুষদের কল আসে না, খুব ইরিটেটিং লাগে। এনিওয়েজ, রিটার্ন ব্যাক টু লাইফ। এই যে জঞ্জালটা দেখালাম, চাউমিনের প্যাকেট, যাবতীয় জিনিস। আমি একে ড্রাম আনার সাজেশন দিলাম। পিছনে দেখুন হাত দিয়ে, হাতে হাত নয়তো নিচে থাকে, নয়তো পিঠে থাকে, নয়তো কোথাও একটা থাকে। হাতটা নিজের কন্ট্রোলে রাখতে পারে না, না হাতটা নিজের কন্ট্রোলে রাখতে পারে না কখনো। এনিওয়েজ, নো প্রবলেম, তুমি হাত কন্ট্রোলে রাখো কি না রাখো, নো ইস্যু। এটা আমার সোফা, বুঝেছেন তো, আমার আরামদায়ক সোফা। মানুষের এরকম আরামদায়ক সোফা থাকলে আর কাউকে দরকার হয় না। এনিওয়েজ, ছাড়। তুমি ড্রাম আনবে বড়, ড্রামটা দিয়ে কি হবে? 50 লিটারের ড্রাম চাই আমার। আমার ড্রাম চাই, তাও নীল কালারের। আচ্ছা, ওর মধ্যে যে জিনিসগুলো লাগবে রেখে বাকিগুলো ওর মধ্যে সব জিনিস লাগবে। তাহলে ওখানেই থাকতে দাও। না, ওখানে থাকবে না। কারণ ওখানে থাকবে না কেন আমি বলবো। প্রথম কথা হচ্ছে ইঁদুরের উপদ্রব হবে, ইঁদুরের উপদ্রব হবে, তাই জন্য ওখানে থাকবে না। সেকেন্ড হচ্ছে আরশোলা ফারশোলা হলেও উপদ্রব হতে পারে, সেটার জন্য থাকবে না। খাবারের জিনিস রয়েছে, আর দেখতে খুব মেসি লাগছে জায়গাটা, তাই জন্য থাকবে না। তারিখা নিকুচি করেছে বন্ধুরা, চুপ করুন তো, ভাল লাগে না। একটা সিরিয়াস কথার মধ্যে যখন ইন্টারাপশন চলে আসে না, আমার বিরক্তিকর লাগে। আমি ভীষণ সিরিয়াস ম্যাটারটা নিয়ে বড্ড ইরিটেটিং লাগছে। কারণ হচ্ছে তুমি লেপ বাইরে দেওয়ার কথা ছিল, তোমার দিয়েছো। দেখুন 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 দেখুন, শুধু দেখুন লেপটা। কিন্তু আজ এটা হচ্ছে মে মাস, এটা হচ্ছে মে মাস। আর আপনাদের দেখাচ্ছি একটা জিনিস, দাঁড়ান এক সেকেন্ড, আমি সব ক্যামেরায় ক্যাপচার করে রাখতে পারছি। এটা মে মাস, আর এই দেখুন, এই যে দেখুন, দেখেছেন? শুধু এইটার না, দাঁড়ান, এই যে এগুলো লেপ। মে মাসেও করে লেপ ঢোকে না, ভাবতে পারছেন? যেখানে মার্চ মাসে ঢুকে যায় লেপ, মার্চ মাস থেকে বলা হচ্ছে রেখে লেপ ঢুকানোর জন্য। আর ভাই রইল বাকি, এক সেকেন্ড বলছি, আমি আজকে ঝগড়ার মুঠে রয়েছি। আর রইল বাকি কি বলে, রইল বাকি ভিজে জামা কাপড়ের কথা। রইল বাকি ভিজে জামা কাপড়ের কথা। ভিজে জামা কাপড়টা এখন মেলা হয়েছে, সকাল থেকে বলেছি। দুটো চেয়ার, সেই সেই এতদিন কড়া রোদ ছিল, তখন লেপ দেওয়ার কথা মনে, ওই লেপ ওই অবস্থায় ন্যাপথলিন দিয়ে ঢুকিয়ে দেবে তুমি, ঢুকিয়ে দেবে তুমি ন্যাপথলিন দিয়ে ঢুকিয়ে দেবে তুমি লেপ ওর মধ্যে। আর ড্রাম আজকে বিকেলে কিনে আনবো, জিনিসপত্রগুলো ড্রামের মধ্যে ঢুকাবো। ওর মধ্যে ঢুকি কোন জিনিসগুলো ঢোকাবে? ওই যে মানে অবভিয়াসলি লেপ। ওই ওয়াইপার দেওয়া মুখে লাগে, কথা বলতে সব দিয়ে দিল আমার মুখে। অবভিয়াসলি এত জোরে অবভিয়াসলি বলে দিয়েছিস যে পার্মানেন্টলি ওটা বোঝা যাচ্ছে। এরকম ভাবে দেখতে হবে এবার থেকে আমার, তাও আবার একটা চোখে পড়লে সেটাও বন্ধ হয়ে যাবে। অবভিয়াসলি ড্রামের মধ্যে, আচ্ছা অত বড় 20 লিটার ড্রাম আমি অবভিয়াসলি ড্রামের মধ্যে লেপ ঢুকাবো না। রাস্তার মধ্যে গুড়ি গুড়ি আনবো, অনেক লোক কি ভাববে? রে কোথায় রেশনের দোকান একটা খুলেছে মনে হচ্ছে, তুমি রেশনের দোকান, তুমি 20 লিটারের ড্রাম আনবে, 50 লিটারের ড্রাম আনবে। আপনারা ভাবতে পারবেন না টেবিলটার যে অবস্থা আর ওই ড্রাম জায়গার যে অবস্থা, আমি সবকিছু ড্রামের মধ্যে ঢুকাবো। আমি একটা সিরিয়াস টপিকে কথা বলছি, কিন্তু বলে বলে এই জায়গাটাও ঠিক হয়েছে। মেসি জায়গা আর মেসি লোকজন না আমার পছন্দ না। তুমি আমাকে 50 লিটার ড্রাম এনে দেবে কি না বলো? 50 লিটার ড্রাম এনে দিতে হবে। তুমি টোটো বুক করে যাবে আর 50 লিটার ড্রাম নিয়ে চলে আসবে। 25 লিটারের ড্রাম তো থাকবে, 30 লিটারের ড্রাম তো লাগবে।
তুমি যাবে সঙ্গে? হ্যাঁ আমি যাব। দেখবো কোথায় যাবে। আমি 50 লিটার ড্রাম আনবো এবং সেটা আমি ভিডিওতে দেখাবো আপনাদের। এটার সংকল্প আমি নিয়ে গেলাম ফ্রেন্ডস। বড় জলের ড্রাম ওই ড্রামের কথা বলছো? হ্যাঁ ওই রকম ধরনের ড্রাম। রঙের হ্যাঁ ওই রকম টাইপের বড় ড্রাম লাগবে। বুঝতে পারবো দোকানটাই না দোকানে 50 লিটার ড্রাম আরামসে পাওয়া যাবে। বলবে যে সব মাসকাবারি জিনিসপত্র রাখার জন্য, বলে আমাদের বাড়িতে তো মানুষ কম আর জিনিসপত্র বেশি, তাই জন্য আমি সেইগুলো রাখবো। বুঝতে পারছেন পুরো শরীরের ভরটা আমার উপর দিয়েছে। অনেক যত বলবে তত বেশি দেবো। আমার মাত্র 65 কিলো আছে। এর মুখ ভেঙে দেবো। 77 জানোয়ার মার খাবে ও আমার কাছে, আর লাইফেই মার খাবে। আমরা কি 91 কিলো ওজন, ওর 77-78 কিলো ওজন ওর। না আমার আর ওর ওজন মিলিয়ে দিলাম। ও সব বেরিয়ে যাবে পেছনের দিয়ে। এবার খেতে যাবো ফ্রেন্ডস, ঠিক আছে? একে মেরে নিলাম একটুখানি, আমার মনের আর হাতের দুটো একটু শান্তি করে নিলাম। এবার খেতে যাব। আর ড্রাম এনে আপনাদের যদি না দেখাতে পারি তাহলে আমার চ্যানেলের নাম আমি পাল্টে দেবো, ঠিক আছে? ড্রাম তো আমি আনবই। ফ্রেন্ডস দেখুন, বুঝলেন? বুঝতে পারছেন কিছু? এই দেখুন, আমি প্রচন্ড জেদি, বুঝেছেন তো? ড্রাম কেনালাম না তো কি হয়েছে, ড্রামের জিনিস গেছে, বাকিগুলো এখানে, এগুলো সর্টেড আউট হয়ে যাবে, নো প্রবলেম। আসল যেটার জন্য এটা খোলা সেটা হচ্ছে এই লেপের এই জায়গাটা, সেটা আমি ঠিক করেছি। এই জায়গা ফাঁকা হয়ে গেছে, দেখেছেন তো? 2-3 মাসের কাজ, 3 মাসের কাজ আমি কিছু সেকেন্ডে করে দিলাম, 10 মিনিটে করালাম, বুঝেছেন তো? মনে শুধু জোর রাখতে হয়, সব আপনা আপ হয়ে যায়, বুঝেছেন? এবার এটাকে সর্টেড আউট করব তারপরে। ফ্রেন্ডস এখান থেকে একটা অদ্ভুত জিনিস ঘটনা শুরু হয়েছে। প্রথমে আমি দেখাচ্ছি, আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম, এখান থেকে দেখুন আমের সামনে, আমাদের ফ্ল্যাটের সামনেই আম গাছটা ছিল, ঠিক আছে? খুব সুন্দর আম দেখছিলাম, কারণ আকাশটা মেঘলা ছিল, খুব সুন্দর সিনারি উপভোগ করছিলাম। হঠাৎ করে একটা বিরল কাণ্ড ঘটে গেল। কি ঘটে গেল একটু বাদেই দেখতে পাবেন, ঠিক আছে? এখানে একটা পতাকা ঝুলানো ছিল, ঠিক আছে? জয় শ্রীরামের পতাকা, ঠিক আছে? সেটা নিয়ে যত কাণ্ড শুরু হয়েছে দেখুন, দেখতে থাকুন। এই যে নিচে দেখতে পাচ্ছেন আমার সো কল্ড হাজব্যান্ড চলে যাচ্ছে, পাঁচিল টপকে বেরিয়ে গেল, পাঁচিল টপকে পেরিয়ে গেল। এবার পাঁচিল টপকে নামা হচ্ছে। ওরে বাবারে কি শক্তি! আমার এখন ভাবছি আর লিটারালি হাসি পাচ্ছে। টপকানো হচ্ছে 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 হচ্ছে, মিশন সাকসেসফুল। ফ্রেন্ডস আপনাদের বিরল দৃশ্য দেখালাম, দেখলেন তো? দেখুন আমার হাজবেন্ড কি করে, আমি চুপকেসে সেটা রেকর্ডিং করে নিয়েছি ফ্রেন্ডস, বুঝতে পেরেছেন? সুন্দর বারান্দায় দৃশ্য উপভোগ করছিলাম, ঠিক আছে? ওর শান্তি হলো না, লাঠিটা নিয়ে খুট 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 খুট, জয় শ্রীরামের পতাকাটা লাগানো ছিল, ঠিক আছে? সেটাকে নিয়ে খুট খুট, আমি বলছি এটা ভেঙে যেতে পারে, কিন্তু ভেঙে যেতে পারে, কিন্তু তাই হলো, ভেঙে সোজা ঢাপ। আর ওকে দেখুন না, পাঁচিল টপকে, আমি হলে কিন্তু পারতাম না। কি মহান দেখুন, বুঝতে পারছেন? ভাবা যায় না। টিউনিং, আমার টিউনিং করার মাস্টার। ফ্রেন্ডস আমি ভিডিওটা এন্ড করব, তার আগে একটা জিনিস আপনাদের দেখাচ্ছি। আমার ছেলে একটু আগে স্কুল থেকে আসলো, ওদের স্কুল থেকে একটা জিনিস দিয়েছে, দেখুন, স্কুলের গাছেরা, ভাবতে পারেন? আমি বললাম না, আমি আপনাদের আমি ওর আমটার কথা কেন মনে পড়লো জানেন? ওদের তো ছুটি পড়ে গেছে, গরমের ছুটি কালকে থেকে। এবার ওর আমটার কথা আরো কেন মনে পড়লো জানেন? আমি এর আগে একটা ভিডিওতে ক্লিপস নিয়েছিলাম না, যেখানে আমের গাছটা জুম করে দেখেছিলাম। আমাদের ফ্ল্যাটের অপোজিটে একটা আম গাছে প্রচুর আম হয়েছে, মানে আম মানে কি দাঁড়িয়ে দেখার মতন। আকাশটা মেঘলা ছিল, তাই জন্য আমি ওইটা ক্লিপসটা তুললাম। মানে আমার অনেকদিন ধরে আম, মানে এরপরে তো আমগুলো পেকে পড়ে যাবে, তখন তো আর দেখানোর কোনো মানে হয় না,
তো আমি ওই জন্য মানে তুললাম। তখন আমি দেখাচ্ছিলাম আমার ছেলেকে, তখন ওর মনে পড়েছে যে ও স্কুল থেকেও আম দিয়েছিল, ঠিক আছে, তাই জন্য। আর এই একটা মহান কাজ করে এসছে, মানে এর তো ঠিক দোষ না, চশমার ফ্রেম ভেঙে ফেলেছে, ভেঙে গেছে, অ্যাকচুয়ালি অনেক দিনের পুরনো। এনিওয়েজ ফ্রেন্ডস, ভিডিওটা আজকে অনেকটাই বড় হয়ে গেল। আজকের ভিডিওটা এই অবধি থাকলো। যদি আমার ভিডিও এতটুকু ভালো লেগে থাকে, আপনারা চ্যালেঞ্জ ভিডিওটায় ভালোবাসা দিচ্ছেন। আর হ্যাঁ, একটা কথা, একটা ডিসক্লেমার দিয়ে রাখি, একজন আমাকে রিকোয়েস্ট করেছে ছেলের সাথে ভিডিও বানাতে, ফেস সিটিং ভিডিও, সম্ভব না, ভেরি সরি। কারণ হচ্ছে আমার ছেলের 13+ বয়স হয়নি। 13 বছর বয়সের আগে আমি কোনো রকমভাবে 13-14 বছর বয়স না হলে, টিনেজার যতক্ষণ না হবে, আমি ছেলের সাথে কোনো রকম চ্যালেঞ্জ ভিডিও বা কোনো কিছু এগুলো বানানো যায় না, ইউটিউব কমিউনিটি গাইডলাইন্সের আগেনস্টে, এটা সো নট পসিবল, ঠিক আছে। আর আমি ছেলের সাথে কোনো রকম চ্যালেঞ্জ ভিডিও এইসব আমি আমার চ্যানেলে দেবো না। যে রিকোয়েস্টটা করেছিলে, আই এম ভেরি সরি ফর দ্যাট, ওকে। আর ভিডিওটা আজ এই পর্যন্তই থাকলো। যদি আমার ভিডিও এতটুকুও ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে, অসংখ্য ভালোবাসা দেবে। আর আগামী দিনে আমি চেষ্টা করব আরও ভালো সুন্দর ভিডিও আনার। চ্যালেঞ্জ ভিডিও তো 100% আনবো, কিন্তু সেটা কি ধরনের চ্যালেঞ্জ ভিডিও সেটা আমার উপর ডিপেন্ড করছে। দেখছি আমি কি ধরনের চ্যালেঞ্জ আমি করতে পারি, কারণ আমার এখন আপাতত আমার কাছে ফ্যামিলি মেম্বার বলতে, চ্যালেঞ্জ ভিডিও করার জন্য আমার কাছে ফ্যামিলি মেম্বার বলতে আমি আর আমার হাজব্যান্ড, এরা দুজনে। হ্যাঁ, আমার ছেলেকে ইনক্লুড করতে পারি, নিশ্চয়ই করতে পারি। যদি আমি কোনো ইটিং চ্যালেঞ্জ ভিডিও করি তাহলে ওকে ইনক্লুড করতে পারি। আদার দ্যান দ্যাট কোনো রকম ভিডিওতে আমি ওকে ইনক্লুড করতে পারবো না, কারণ হি ইজ নট 30, ওকে। সো টাটা, লাভ ইউ, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।